রংপুরের চরাঞ্চলে শত কোটি টাকার হাতছানি। গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন কৃষক। সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। চরাঞ্চলে গ্রীষ্মকালীন সবজি চাষে কেমন সম্ভাবনা দেখছেন কৃষক, বিস্তারিত জানাবেন। তানিয়া, ধন্যবাদ আপনাকে। যদি বলি যে আমি রয়েছি তিস্তা চরে, অর্থাৎ রংপুরের গঙ্গাচরের মহিপুরের অর্থাৎ সেতুর উপরে যে অর্থাৎ তিস্তা সেতুর উপরে যে তিস্তা সেতুর চরে রয়েছে আমি এখানে। এই আপনাকে যদি বলি যে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রাম এই 5টি জেলায় ব্যাপক অর্থাৎ 735টি চরে ব্যাপক ফসলের আবাদ হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোতে অর্থাৎ ব্যাপক শত কোটি টাকার হাতছানি দেখছেন কৃষকরা। একজন কৃষকের চরের কৃষকের সাথে একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে চরে কি আবাদ করেছেন এবং এই চরের ফসলগুলো নিয়ে কতটা আপনারা আশাবাদী, একটু আমাদেরকে বলবেন। গার্সি, বাদাম, ভুট্টে, আর পেঁয়াজ, রসুন, এগুলোই তো গার্সি। কেমন লাভের আশা কেমন দেখছেন? এখন ভুট্টে যদি ভালো মূল্য দেয় তাহলে তো ভালো লাভ হবে, আর যদি কম দেয়, হাজারে নামায় আসি, তাহলে তো লস হবে কৃষকের। কিন্তু এই যে অন্য সবজি আবাদ করেছেন, মরিচ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজের ফসল ভালো হয়, ফলন ভালো হয় নাই, তবে রসুনের ফলন একটু মোটামুটি ভালো আর কি। অন্য সবজি আবাদ করেছিলেন, যেমন আপনার মিষ্টি কুমড়া থেকে অন্য সবজি যে চরের কৃষকরা, আমি গাড়ি নেই, অন্যান্য কৃষক তো আবাদ করেছে। কি অন্যান্য কৃষক আবাদ করছে, এখানে একটা কৃষক আবাদ করছে, ওনার নাকি ভালো হয়নি আর কি, ফসল দিতে পারেনি। পানি সংকটটা কি সংকট, চরের সংকটটা কি? ঔষধ চেনে নাই, আর ঔষধের সমস্যা সেই গত বছর থেকে এই সমস্যাটা, ওই ছত্রি ধরিয়ে নষ্ট হয়ে যায়, ফলন ভালো আসে না। বীজও একটা শীতের কারণে হয় না এই খরার কারণে হয়, এটা কেউ ধরতে পারেনি। এখন চরের চাষাবাদের মূল সমস্যাটা কোথায়, একটু আমাদেরকে বলবেন। চরের চাষাবাদের মূল সমস্যাই তো হচ্ছে কীটনাশক আর পানি। এই যে এখন মনে করো যে খরাটা আসছে, এখন সব ভুট্টাগুলো ঝামড়ি যাইতেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন চরের কৃষকের সাথে। তিনি বলছেন যে আসলে চরের যেটি পানি সমস্যা কিন্তু রয়েছে, পাশাপাশি কীটনাশক থেকে শুরু করে অন্য বীজেরও সমস্যার কথা বলছেন। তবে আপনাকে যদি বলি যে 735টি চর রয়েছে 5টি জেলায়, এই 5টি জেলার 735 চরে এবারে কৃষি সম্পদ অধিদপ্তর আমাদেরকে বলছেন যে প্রায় 100 কোটি টাকার অর্থাৎ ফসল অর্থাৎ কৃষক বিক্রি করতে পারবেন। এছাড়া কৃষকদেরকে পুনর্দনার আওতায় আনা হয়েছে। পাশাপাশি যে কৃষকরা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় রয়েছেন। সব মিলে অর্থাৎ চরাঞ্চলগুলোতে যদি সরকার ভালোভাবে নজর দেন তাহলে 1000 কোটি টাকারও ফসল বিক্রি থেকে শুরু করে কৃষক লাভবান হবে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রংপুরের তিস্তা চর থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।